দেখো ফসলের কি অবস্থা, পুরো ফসল সব নষ্ট হয়ে গেছে। এই যে বাদাম, মুংফলি আর ওইদিকে সব তিল। কাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে 2.5-3 ঘন্টা, আবার সারা রাত বৃষ্টিতে পুরো বজ্রসহ বৃষ্টি, পুরো মাঠ ডুবে গেছে। আর সব ফসল, চাষিদের ফসল সব নষ্ট হয়ে গেছে। চাষিদের মাথায় হাত। এই হচ্ছে মুংফলির অবস্থা, এসব ছেঁকে তুলে রেখেছে আর 1 হাঁটু করে জল। কালকে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার ফলে মাঠে জাল রাখা হয়েছিল, এই পরিস্থিতি। একটা ঢোঁড়া সাপ পড়েছে। মাঠগুলো দেখা, পেটটা কি করে বেরোবে? সব বেরিয়ে যাবে। পেটটাতে কিছু খেয়েছে বুঝলি। কই মাছ মনে হচ্ছে পক্সে দিয়েছে। কই মাছ খেতে পারবে না, কারণ কই মাছে কাঁটা আছে। এই জায়গাটা বেরিয়ে গেলি কিছু একটা দান মেরেছে। সাপটা অনেকক্ষণ পড়েছিল, ঠিক আছে, মালটা রেগে যেয়ে মরে গেছে। এখনো কেউ ছাড়ানোর লোক আছে না? এই যে ডালা পাকানোটা রয়েছে, হাওয়া বেরিয়ে মনে হচ্ছে আবার। হ্যাঁ জ্বলছে। হ্যাঁ জল বেরোচ্ছে, দেখ জল নাকি বিষ রে মা। পাখা পাখা পড়েছিল। দুটো এরম মিশ, এই এটা দেখ। দুটো তিনটে কই মাছ। খেচে গেছে। এটা বেঁচে আছে, ওইটাও বেঁচে আছে, এই মালটা খেচে গেছে। তোর কি হচ্ছে বল? আবার দেখেছু তুই যে পাকা আমটা পারলি, সেটা কিন্তু জানিস কি সবার লোভ লাগছে। কাঠে নিলে পালিয়ে যাও আবার সেই আমটা একটু দেখেছিল রাখবে। আর কি বলবো, হ্যাঁ মিস না আইসা আইবি পাকার মালটা মিষ্টি শুধু দেখলাম আমাকে। দেখি চাচ্ছি ভেঙে যখন ফেলেছি হ্যাঁ করেছি। দেখি মালটা ওই তো মানে আর যেতে পারে না বুঝলি, ওইখানেই রয়েছে। কাল থেকে ব্যাং খাচ্ছে ও। ধরে লো মালটা করে একটা ব্যাগ কত বড় দেখো। ধরু একটু লেলকে আই দিকে নিয়ে পৌঁছা, এই ব্যাগ মেরে দেয় যদি। জালকে ছিঁড়ে বের করে নিচ্ছে। যখন একটু জালের কাছে আরো বসে থাকতে হবে, তাহলে একটু মুখটা দেখাও।
জালটা সোজা কর সোজা কর। হ্যাঁ এইটা জ্যান্ত আছে মনে হচ্ছে। হ্যাঁ খুব সাবধানে। Hey. কাল আমার খাইয়ে রাখবো, কালকে তুই মাছ নিয়ে আসবি, ঠিক আছে? সেটা ঘরে গিয়ে আজকে 3 জন মিলে ছাড়াবো। এই ছাড়াতে গেলে এখন আমার ঘন্টা 1.5 টাইম লাগবে। শিঙি মাছের বাস পেঁতি পেঁতি। হ্যাঁ ওই রাখলেছে ব্যাগটা কমে দেবো। এই যে বলে নি যা পরে দেখা ভিডিও করছে।